আর হাতে গোনা মাত্র কয়েকটা মাস বাকি, তারপরে বিধানসভা ভোট শুরু হবে। আর আগে ভাগেই রাজনৈতিক উত্তাপ বাড়ছে কোচবিহারে। রাতের অন্ধকারে দিনহাটায় বিজেপির মণ্ডল সভাপতির বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আর তারপরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ভোটের আগেই যদি এই পরিস্থিতি হয়, তাহলে ভোট শুরু হলে কি অবস্থা হতে পারে তা আগে ভাগেই আভাস পাওয়া যাচ্ছে। এই ঘটনার পর থেকে এলাকার রীতিমতো থমথমে। মঙ্গলবার মধ্যরাতে বিজেপির দিনহাটা শহর মণ্ডল সভাপতি বিদ্যুৎ মজুমদারের বাড়িতে ভাঙচুর চালানোর ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। তার বাড়ির লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ উঠেছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি। বিজেপি নেতার মা বিদ্যুৎ মজুমদার এই হামলা প্রসঙ্গে কি বলছেন শুনব। তো আমরা মনে করি খাওয়া দাওয়ার পরে তো সবাই শুনছি, তারপরে শুনি এমন আওয়াজ, গেট ভাঙ্গাভাঙ্গি। তারপরে তো আমরা ভাবলাম, তারপরে দেখি গালিগালাজ করতেছে, এগুলা কইরা বাড়ির ভিতরে ঢুকছে। কারা কিছু বলছে? কারা বলছে? আমার ছেলে তো, ও আমরা তো আর জানি না। আমার ছেলে তো বিজেপি করে, তাহলে তৃণমূলের লোকই হবে। কি বলেছে যে বিজেপি কেন করছেন? না, তা কিছু বলে নাই। বলছে যে মানে ওর বাবার নাম ধরে বলছে বের হ, ওকেও মানে ঘর থেকে বের হইতে পায়, মানে এমন বলছে। তারপরে বাড়ি ভাঙচুর করে চলে গেছে? হ্যাঁ, বোমও ফাটাইছে রাস্তায়। বোমা ফাটিয়েছে? হ্যাঁ। কতজন এসেছিল তো? আমরা তো বের হইনি তখন। আপনারা ঘরেই ছিলেন? আমরা ঘরে। আপনার ছেলে কোথায় ছিল? ছেলে তো বাইরে, বাইরে। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, দিনহাটা শহরে তৃণমূল কংগ্রেসের কোনো জনসমর্থন নেই। সেই কারণেই বিজেপি নেতাদের ভয় দেখানো হচ্ছে। যদিও এই তৃণমূলের গুন্ডামিকে ভয় পায় না বিজেপি বলেই তারা দাবি করেছে। কি বলছেন বিজেপি জেলা সম্পাদক অজয় রায় শুনব। রাতের অন্ধকারে তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী কাপুরুষের মতো আমাদের দিনহাটা মণ্ডল সভাপতি বিদ্যুৎ মজুমদারের বাড়িতে হামলা চালায় এবং ভাঙচুর করে। দিনহাটার তৃণমূলের কোনো জনসমর্থন নেই। তারা ভাবছে যে ঝামলার মামলা করে তারা দিনহাটায় জয়লাভ করবে। তারা ভুল করছে। দিনহাটার মানুষ অত্যন্ত রাজনৈতিক সচেতন মানুষ। আগামী 26-এর নির্বাচনে এর জবাব দিনহাটার মানুষ দেবে। আর বিজেপি এখানে কম করে হলো 25 থেকে 30,000 ভোটে জয়লাভ করবে। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের দাবি, বিজেপির ওই চুনোপুঁটি নেতার বাড়িতে আক্রমণের ঘটনার সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নয়, বরং ওই নেতা একাধিক মানুষের কাছ থেকে টাকা তুলেছে। সেটা দিয়ে পাওনাদারদের মধ্যে ক্ষোভ রয়েছে। সেই ক্ষোভ থেকে যদি কেউ কিছু করে থাকে তা হতে পারে। পুলিশে অভিযোগ করলে পুলিশ ঘটনার তদন্ত করে খতিয়ে দেখবে। কি বলছেন তৃণমূল যুব নেতা পার্থ সাহা শুনব। মজুমদারের বাড়ি ভাঙচুর করেছে আমার জানা নেই। আর এই সমস্ত ভাঙচুরের রাজনীতি তৃণমূল বিশ্বাস করে না, এক নম্বর কথা। আর বিদ্যুৎ মজুমদার এমন কোনো বড় নেতা নয় যে তার সঙ্গে তৃণমূলের কারো ঝামেলা হবে। আর ও তো নিজেই বাড়িতে থাকে না। বিভিন্ন জায়গায় আমি শুনেছি বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা পয়সা লেনদেনের সঙ্গে জড়িত, বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে যুক্ত। হয়তো তাদের সঙ্গে কোনো বচসার জেরে কেউ হয়তো ওর বাড়িতে এসে কেউ কিছু বলেছে, আমার জানা নেই ঠিক। পুলিশে তদন্ত করুক, পুলিশে কমপ্লেন করুক, পুলিশ তদন্ত করে দেখবে। যদি কেউ দোষী প্রমাণিত হয় পুলিশ তার বিরুদ্ধে পদক্ষেপ নেবে। আর ওর মতো চুনোপুটি নেতার কাছে তৃণমূল আক্রমণ করবে, এই সমস্ত করে গালগপ্প করে লাভ নেই কোনো। সপ্তাহখানেক আগেই বাঁকুড়ার পাত্রসাহের রাতের অন্ধকারে আরেক বিজেপি নেতার বাড়িতেও ঠিক একইভাবে ভাঙচুর করার অভিযোগ উঠেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পাত্রসাহের 4 নম্বর মণ্ডলের বিজেপির যুব মোর্চার সভাপতি স্বরূপ ঘোষের বাড়িতে দলবল নিয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত দত্তের বিরুদ্ধে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে জেলা সভাপতি। পাত্রসাহের ব্লকের নিমাইনগর পাত্রসাহের 4 নম্বর মণ্ডলের বিজেপির যুব মোর্চার সভাপতি স্বরূপ ঘোষ তার সঙ্গীদের নিয়ে যাত্রা দেখতে গিয়েছিলেন। সেখানে স্বরূপ ঘোষ ও তার কয়েকজন সঙ্গীর সঙ্গে তৃণমূল কর্মীদের বাগবিতণ্ডা হয়। পরে যাত্রা দেখে গাড়ি করে বাড়ি ফিরছিলেন তৃণমূল নেতা মিলন করি সহ বেশ কয়েকজন। সেই সময় তাদের একা পেয়ে বিজেপি কর্মীরা তাদের মারধর করে বলে অভিযোগ ওঠে। পরবর্তী সময় বিজেপি নেতা স্বরূপ ঘোষের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় তৃণমূলের কর্মী সমর্থকেরা এবং সেই ঘটনার নেতৃত্ব দেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত দত্ত। এমনটাই অভিযোগ বিজেপির। বিজেপি নেতা স্বরূপ ঘোষের দাবি, তাদের বাড়ির পরিবারের সদস্যদের মারধর করা হয়েছে।
যদিও বিজেপির তোলা অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত দত্ত। পাল্টা বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সোনামুখীর বিধানসভায় বিজেপি বিধায়ক দিবাকর ঘরমের নির্দেশে তৃণমূলের যুব মোর্চার সহ সভাপতি মিলন কোরির ওপর প্রাণে শেষ করে ফেলার উদ্দেশ্যে জড়ো হয়। মুখের টাকা সব বাকি দিয়েছে, টাকা পয়সা সব লিখেছে। মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি, তারপরে বিধানসভা ভোট, আর তার আগেই রাজনৈতিক উত্তাপ বাড়ছে কোচবিহারে। রাতের অন্ধকারে দিনহাটায় বিজেপির মণ্ডল সভাপতির বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে, আর তারপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ভোটের আগেই যদি এই পরিস্থিতি হয়, তাহলে ভোট শুরু হলে কি অবস্থা হতে পারে তা আগেভাগেই আভাস পাওয়া যাচ্ছে। এই ঘটনার পর থেকে এলাকার রীতিমতো থমথমে। বিজেপি নেতার মা বিদ্যুৎ মজুমদার কি বলেছেন এই হামলা প্রসঙ্গে শুনবেন। তো আমরা মনে করলাম খাওয়া দাওয়ার পরে তো সবাই শুনছি, তারপরে শুনি এমন আওয়াজ, গেট ভাঙ্গি। তারপরে তো আমরা ভাবলাম, তারপরে দেখি গালিগালাজ করতেছে, এগুলো কইরা বাড়ির ভিতরে ঢুকছে। কারা কিছু বলছে? কারা বলছে? আমার ছেলে তো, ও আমরা তো আর জানি না, আমার ছেলে তো বিজেপি করে, তাহলে তৃণমূলের লোকই হবে। কি বলেছে যে বিজেপি কেন করছেন? না, তা কিছু বলে নাই। বলছে যে মানে ওর বাবার নাম ধরে বলছে বের হ, ওকেও মানে ঘর থেকে বের হইতে পায়, মানে এমন বলছে। তারপরে বাড়ি ভাঙচুর করে চলে গেছে? হ্যাঁ, বোমও ফাটাইছে রাস্তায়। বোমা ফাটিয়েছে? হ্যাঁ। কতজন এসেছিল তো? আমরা তো বের হইনি তখন, আপনারা ঘরেই ছিলেন? আমরা ঘরে। আপনার ছেলে কোথায় ছিল? ছেলে তো বাইরে। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, দিনহাটা শহরে তৃণমূল কংগ্রেসের কোনো জনসমর্থন নেই, সেই কারণেই বিজেপি নেতাদের ভয় দেখানো হচ্ছে। যদিও এই তৃণমূলের গুন্ডামিকে ভয় পায় না বিজেপি বলেই দাবি করছেন তারা। কি বলছেন বিজেপির জেলা সম্পাদক অজয় রায়, শুনবো। রাতের অন্ধকারে তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী কাপুরুষের মতো আমাদের দিয়াটা মন্ডল সভাপতি বিদ্যুৎ মজুমদারের বাড়িতে হামলা চালায় এবং ভাঙচুর করে। দিয়াটার তৃণমূলের কোনো জনসমর্থন নেই, তারা ভাবছে যে ঝামলার মামলা করে তারা দিয়াটায় জয়লাভ করবে। তারা ভুল করছে। দিয়াটার মানুষ অত্যন্ত রাজনৈতিক সচেতন মানুষ। আগামী 26-এর নির্বাচনে এর জবাব দিয়াটা মানুষ দেবে। আর বিজেপি এখানে কম করে হলো 25 থেকে 30 হাজার ভোটে জয়লাভ করবে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।